কৃষ্ণর পান্না এই যে ও যাবে স্কুলে, ওর সাথে যাবো বন্দরে। হাতের কাজটা দেখা, হাতের কাজটা একবার দেখা কি বানালি। সেদিনকে বানাচ্ছিল, পিঙ্ক কালার করছিল, কালারটি ওর পছন্দ হয়নি। ও আবার ঘুরে আবার এই যে একটা পুতুল বানিয়েছে, ওটি আবার লাল কালার করেছে। নিচেটায় বালি দেওয়া আছে, বালিটার কারণে পুতুলটা উল্টাবে নি, সোজা হয়ে বসবে, তাই তো রে? হ্যাঁ চল, জুতোটা খুলে নে, এখানটায় জল তো, জুতোটা খুলে ভালো করে আস্তে আস্তে চল রাস্তাকে। আমিও যাবো বন্দরে, ওরাও যাবে স্কুলে, একসাথেই বেরিয়েছি। এই তুই কি বানিয়েছিস দেখা? ঝাঁটা। হ্যাঁ ঝাঁটা। ঝাঁটা নিজে বেঁধেছ? না, চল মার থেকে আমরা দিই। এই সঙ্গীতা আমাকে একটা ঝাঁটা বেঁধে দিবি। চলুন বেরিয়ে পড়েছি, ওরা যাবে স্কুলে, ওদেরও আজ পরীক্ষা। আজ পরীক্ষা বলতে লিখিত কোনো পরীক্ষা নেই, ওদের হাতের কর্মশিক্ষার কাজ রয়েছে। হাতে যে যা পারবে, যেরকম তৈরি করতে পারবে সেটি নিয়ে যাবে। কোনো নির্দিষ্ট করে বলা নেই যে এই জিনিসটাই বানিয়ে আনতে হবে, যে যা হাতের কাজ বানাতে পারবে সেটিই দেওয়া আছে। যেহেতু ওরা ছোটো, তো নির্দিষ্ট করে কোনো কিছু যদি বানাতে বলে, ওরা হয়তো সকল হয়তো দ্বারা সেটা সম্ভব নয়। সেই জন্যই ওদের নিজের মন থেকেই কিছু বানিয়ে নিয়ে যেতে বলেছে। শুভ নিয়েছে ঝাঁটা, আর ছেলে বানিয়েছে পুতুল। আপনারা তো দেখলেন 3-4 দিন ধরে একটি পুতুল বানিয়েছে। একবার আর কালার করলো পিঙ্ক, আবার পিঙ্ক কালারটাকে চেঞ্জ করে দিল লাল। যেটা ভালো লাগে ওর করুক, পিঙ্ক কালারটি নাকি ওর পছন্দ নয়। ওর দিদি যেই বলেছে পিঙ্ক কালারটি মেয়েদের কালার, বাস অমনি মাথায় লেগে গেছে সেই কথাটি। শুনে সঙ্গে সঙ্গে পিঙ্কটাকে বাদ দিয়ে আবার লাল কালার করেছে। এই যে যেই খেয়েটি এসেছে অমনি ছুটে উঠে পড়েছে খেয়েতে। চলুন, খেয়েটি এসে গেছে, আপনাদের সাথে খেয়েতে যেতে যেতে আরও গল্প হবে। চলুন আগে উঠে পড়ি। হ্যাঁ, যে কথা বলছিলাম হাতের কাজ, আমাদের টাইমে যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের বেলায় হাতের কাজেরই কী ছিল, সেই আসনের চট, হাতে বোনা আসন চট। তখন চট কিনে উল দিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে, বলতে পারেন পুরো মাসই লেগে যেত এক একটা আসন বুনতে। কেন যতটুকু সময় পাতাম একটু আসন করে নিয়ে বসতাম, আসন বুনে বুনে সেই আসনের কাজটি দেখাতাম স্কুলের পরীক্ষার সময়। কেউ বানাতে হচ্ছে যে টেবিল ক্লক, কেউ বুনতো রুমাল। ওইগুলি তখন ধাপে ধাপে ছিল। হচ্ছে যে হয়তো ধরুন ক্লাস 5-এ পড়ে, তখন হয়তো দেওয়া হয়েছে আসন, কি 6-এ পড়ে তখন হয়তো দেওয়া হয়েছে রুমাল বুনতে, কি 7-এ তখন হচ্ছে টেবিল ক্লক। তারপরে ধীরে ধীরে ক্লাস অনুযায়ী হাতের কাজ চেঞ্জ হতো। মানে যত হচ্ছে যে ক্লাস উঁচুতে উঠা হতো, তখন হাতের কাজ চেঞ্জ করে ঘুরিয়ে ঘুরিয়ে শেখা হতো। তখন আমরা স্কুল টাইমে বুনেওছি, মামলার বুনেছি, টেবিল ক্লক বুনেছি, তারপরে ধরুন আসন বুনেছি। তখন তো আসন বুনার একটা চলও ছিল বাড়িতে বাড়িতে, প্রত্যেক বাড়িতেই হচ্ছে যে মা বোনেরা সকলে মিলেই আসন বুনতো। আমি প্রচুর আসন বুনেছি, জানেন আপনারা, এত আসন বুনেছি সে মানে কী বলবো। আমি তো প্রায় আসন আমার বিয়ের পরে আমি নিয়েও এসেছি প্রায় 7-8টার মতন। বাকি পুরনো আসনগুলো সব বাবার বাড়িতে যে এখনও হচ্ছে যে ব্যবহার করা হয়, সব হচ্ছে যে আমার হাতের বোনা। মাও হেল্প করতো অবশ্যই, আমি সমস্ত ফুল তুলে ডিজাইন করতাম, মা সমস্ত হচ্ছে যে ভরাটের কাজটি করে দিত। তখন সেই নম্ফ জেলে অন্ধকারে বসে বসে আসনগুলি বুনতাম। এই ছেলেটি দেখুন, ভারী সুন্দর একটি হাতের কাজ বানিয়েছে, এও বানিয়েছে খুব সুন্দর, একদম স্বাধীনতা দিবসের একটি পতাকা। আর ওই ছেলেটি বানিয়েছে হচ্ছে যে একটা গোপাল ঠাকুরের পান্না, আর ওই মেয়েটি বানিয়েছে একটা ফুলদানি, বলা যেতে পারে ফুলদানি ঠিক নয়, দেয়ালে ঝোলানোর, ওটাকে কী বলে ঠিক আমি বুঝতে পারছি না। চলুন, এই যে ফল দোকান, ফল দোকানে আসার সময় ভাবছি একটু ফল নেবো, কেন আমাদের ওই পারে ফলের দামটা প্রচণ্ড বেশি। চলুন যাবো একটু সিটি গোল্ডের দোকানে। সিটি গোল্ডের দোকানে হচ্ছে যে একটু কেনাকাটা করবো। সিটি গোল্ড বলতে শুধু সিটি গোল্ডই যে পাওয়া যায় তা নয়, এখানে সোনার উপর সবই পাওয়া যায়, ওটা দিয়ে মাল তৈরিও করা হয়, যে যা বলবে তৈরি করেও দেয়। আমরা যদিও সিটি গোল্ড কিনতে এসেছি, সেই জন্যই সিটি গোল্ডের দোকানটা বলে ফেললাম। চলুন, আমাদের এই মধ্যবিত্ত পরিবারের হচ্ছে যে গয়না বলতেই সিটি গোল্ডটাই একমাত্র ভরসা। আর সোনার যা দাম বেড়েছে দিন দিন, সোনার আশা তো ভুলেই গেছি, আর মানে ভাবার কল্পনার বাইরেই রেখেছি সোনা। এই যে চলে এসেছি এখন বাজারে, তবে আগে বাজারটি করে নিই, সবজি বাজারটি, তারপরে আসার সময় মাছটি নেব। কাল যেহেতু রবিবার ছিল, রবিবার কাল মাংস হয়েছে, আজ একটু মাছ নিয়ে নেব, 2 রকমের 2-4 দিন চলে যাবে। তারপরে হচ্ছে যে আমাদের খেয়াঘাটে তো টুকিটাকি প্রত্যেক দিন পাওয়া যায়, অনেক সময় খেয়াঘাট থেকেও মাছ নিয়ে নিই। তারপরে আর একজন মাছওয়ালাও আসে বাড়িতে বাড়িতে, যখন যেখানে যা ভালো লাগে সেখানে নিয়ে নিই। চলুন, টমেটো নেওয়া হয়ে গেছে, এবার বেগুনটা নেব। বেগুনটা বেশ ভারী সুন্দর, আর বেশ সাইজটাও বড় বড় রয়েছে। এই বেগুনগুলো ভাজা খেতে বেশ ভারী সুন্দর লাগে, আর এই বড় বড় বেগুনগুলো ভাজা খেতেই ভালো, ছোটো বেগুনগুলো বিচেটা বেশি করকর করে। আর এই বেগুন ভাজাটা হচ্ছে ওদের ভাই বোনের ভীষণ অত্যন্ত প্রিয়। ভাজা করে কিংবা পোড়া করে যদি একটু সব রকম দিয়ে ভর্তা করে মাখিয়ে দেওয়া হয়, ওই একটা দিয়েই ওরা ভাত খেয়ে নেবে, আর কোনো কিছুর দিকে তাকাবে না। নেওয়া হয়ে গেছে বেগুন, আর এখন নিচ্ছি আদাগুলো আজকে পরিষ্কার ফ্রেশ একদম,
তাই জন্য আদা নিয়ে নিলাম। যদিও বাড়িতে আদা রয়েছে, তবু আজকে পরিষ্কার আদা বলে একটু নিয়ে নিয়েছি। রসুনটা নিয়েছিলাম সেই হচ্ছে যে খেয়াঘাটে যখন গাড়ি এসেছিলো, পেঁয়াজ আর রসুন অনেকটাই পরিমাণ নিয়েছিলাম। বেশ টুকটুক করে চলেও যাচ্ছে, এখনও বেশ কিছুটা রয়ে গেছে, তাই আর নিলাম না। এবার নিয়ে নেবো পাঁপড়। পাঁপড়গুলো হচ্ছে যে এই রঙিন রঙিন পাঁপড়গুলো বেশ ভারী সুন্দর লাগে। সন্ধ্যেবেলা এক চায়ের সাথে যদি একটু ভেজে নিয়ে চায়ের সাথে বসা যায়, বেশ একটা হালকার মধ্যে টিফিনও হয়ে যায়, আর হচ্ছে যে ভালোও লাগে খেতে। চলুন গিয়ে রোদে দেবো, কিছুটা শশা নিয়ে নেব। জ্বালানি শসা নয়, হাইব্রিড শসা নয়, দেশি শসা, একবার টাটকা শসা। কেজি নিলাম। সবজি বাজার আমার কমপ্লিট। এবার নেব মাছ। আজকে দেখছি ছোটো ছোটো সাইজের বেশ ইলিশ মাছ রয়েছে, ভালোই হয়েছে। একা খাই বলে বড় বড় ইলিশ একদিনও হচ্ছে যে নিয়ে যায় না। আর যেহেতু একা খাবো, সেই জন্য ছোটো সাইজের একটা ইলিশ আর ওদের ভাই বোনের জন্য একটু কাটা মাছ নিয়ে নিয়েছি। আর এই যে গোপাল ঠাকুর, এই গোপাল ঠাকুরকে হচ্ছে যে যখনই মেয়ে আসে, এই দিদিভাইকে জিজ্ঞাসা করে যে কাকিমা তোমার গোপালটি কোথায় গেল। প্রত্যেকবার যখন আসবে গোপালকে দেখবে, দোলনাটিকে দুলাবে, তারপরে বাড়ি যাবে। আজকে দেখে বেশ ভারী খুশি। আর অনেক কিছু ছোটো ছোটো গোপালের অনেক কিছু ছোটো ছোটো খাট, পান্না, তারপরে ধরুন সিংহাসন, বেশ জামা কাপড় বিক্রি হচ্ছে, বেশ ভারী সুন্দর লাগছে। আর সামনেই তো জন্মাষ্টমী, সেই জন্যই চলুন চলে এসেছি। এখন হচ্ছে যে গোপাল ঠাকুরের দর্শন করে এবার একটু আখের জুস খেয়ে একটু কলা নিয়ে নেবো। এই দিকের কলাগুলো বেশ নরম দেখতে পাচ্ছি, তবে নরম কলাটা আজকে নিয়ে গেলে কী হবে, কালকে একদম নরম হয়ে যাবে। ছেলে আবার একটু বেশি নরম হয়ে গেলে সে আবার খাবে না, তাই একটু শক্তভাবে নিচ্ছি। আজকে হয়তো একটু না খেলেও কাল থেকে খাবে, বেশ ভালো লাগবে। আর এই যে আমটা হচ্ছে যে ভারী সুন্দর, 100 টাকা কিলো আম। এই আমটা সেন্টটাও বেশ ভারী মিষ্টি। চলুন আমটা আর নিয়ে নিতে হবে, আমটা কেমন জানে কে হবে, সেই জন্যই আর আমটা নিলাম না। আমটা নেবো বলেই বলছিলাম, কিন্তু মেয়ে নিতে দিল না। ওর কি একটা বক্তব্য, এখন আমের সিজন না, এখন আম ভালো হবে না। ওই হচ্ছে খুঁট ধরার একজন হচ্ছে যে আমাদের বাড়িতে মাস্টার, যাকে বলেন শাশুড়ি মা। একদম শাশুড়ি মায়ের ভূমিকাটি পালন করতে পারে উনি ভালো। সে আমার শাশুড়ি মা নেই ঠিকই, কিন্তু ওকে দেখলে কে বলবে, ওর কথাবার্তা, আচার ব্যবহার, যে শাশুড়ি নেই, ও শাশুড়ির থেকেও দ্বিগুণ। মনে হচ্ছে শাশুড়ি মা সমস্ত গুণটি ওর মধ্যেই দিয়ে গেছে। চলুন, ও এসেছে এখন নেল পালিশ, বাকি ক্লিপ কী কী লাগে, নুক, প্রত্যেকটা নেল পালিশ খুলে খুলে আবার নুকে চেক করে করে নিচ্ছে, একদম নিখুঁতভাবে চাই ওর। চলুন, এত বেছে বেছে দুটি পছন্দ হয়েছে, দুটি ক্লিপ আর নেল পালিশ। ছেলের জন্য নেব এখন খাতা। খাতা নিয়ে যাব, নিয়ে একদম সোজা বাড়ি যাব, অনেকটার সময় হয়ে গেছে, আর গরমও লাগছে প্রচুর। গিয়ে আবার রান্না তাড়াহুড়ো করে, তারপর হচ্ছে মেয়ের স্কুল গিয়ে যাবে। সেই জন্যই ভাবছি আজকে যেহেতু মাছ নিয়েছি, মাছের ঝোল একটা ভাত করে দেবো, চট করে গিয়ে বসিয়ে দেবো, স্নান করতে করতে হয়ে যাবে, তারপরে খেয়েও যাবে স্কুলে। রোদটাও প্রচণ্ড বেরিয়েছে দেখুন, এই যে খেয়েটিও ছেড়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। যাওয়ার সময় খেয়েটি পেয়ে গেছি, আসার সময়ও বেশ খেয়েটি পেয়ে গেছি। চলুন, নাহলে আরও সময়টা এখানে বেশি লেগে যেত। চলে এসেছি এখন আমাদের হরিশপুরে। এই যে আজ তো সোমবার, আজ শেষ সোমবার, এখন বাবার মাথায় ভক্তদের জল ঢালার ভিড়। ভোলে বাবা, রাস্তায় রাস্তায় বাম্পার। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই হচ্ছে যে রাস্তাঘাটে ভক্তদের প্রচণ্ড ভিড়। যে যার গ্রামে যা শিব মন্দির রয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে জল ঢালা হচ্ছে। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।